চলো পাহাড়ের মাঝখানে থাকা এই হোমস্টের ঠিকানা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই কিন্তু তোমরা ফটোজ আর ভিডিওস দেখে আমার জিজ্ঞেস করে নিয়েছো ডিটেলস কি, ঠিকানা কি, আর তোমরা জিজ্ঞাসা করছো না বলে পারি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, রয়েছে ডাবল বেডেড রুম, প্রত্যেকটা রুমই ক্লিন, সাথে রয়েছে এমন অ্যাটাচড ব্যালকনি আর ব্যালকনির বাইরের কিছুটা ভিউ। এখানে রয়েছে 3 বেলা থাকা খাওয়া সম্পূর্ণ মিলে মাত্র 1300 টাকা মাথা পিছু তোমাদের খরচ। তো ওয়েলকাম টু শিটং হোমস্টে, যেটা কিনা শিটংয়েই লোকেটেড। চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে এই হোমস্টেটি। তোমরা যারা আমার মতন অফবিট প্লেস ভালোবাসো তারা কিন্তু একবার হলেও এক্সপ্লোর করতে পারো। এই হোমস্টের সাথে রয়েছে এমন একটা ডাইনিং এরিয়া যেখানে তোমরা বসে লাঞ্চটা এনজয় করতে করতে বাইরে এমন সুন্দর দৃশ্য দেখতে পারবে। রয়েছে তাদের এরকম ছোট্ট একটা কিচেন গার্ডেন, আর তার সাথে কিন্তু রয়েছে একটা ছোট্ট ফিশিং এরিয়া। যারা ফিশিং করতে পছন্দ করো ডেফিনেটলি গো ফর দিস। তারপর আর কি, এবার চলো দেখিনি আমি পৌঁছে কি করলাম। পৌঁছেই আমি প্রথমে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে, বিকজ আমার ভীষণ খেতে পেয়েছিল। এত সব অ্যারেঞ্জমেন্ট ছিল লাঞ্চে, প্রত্যেকটাই কিন্তু দারুণ ছিল। লাঞ্চ সেরেই তারা বললো সামনেই রয়েছে মাত্র 4 কিলোমিটার্সের মধ্যেই যোগীঘাট। চলে গেলাম এই ন্যাচারাল সুইমিং পুলটা এক্সপ্লোর করতে। তারপর আর কি ফিরে এলাম হোমস্টেতে। সন্ধ্যাবেলা টি এনজয় করতে করতে এমন লাইভ পারফরমেন্স মিউজিকও কিন্তু এনজয় করে নিয়েছি। আর রাতে যেহেতু আমি রুটি প্রেফার করি, তাই মতো তারা রুটি আর সাথে ডিলিশিয়াস একটা চিকেন কষাও প্রেজেন্ট করলো। লাঞ্চ সেরে ঘুম থেকে উঠেই সকালবেলা দেখি ব্যালকনি থেকে কিছুটা এমন ভিউ বাইরে। এই ভিউ এনজয় করতে করতে নিজের টিটা নিচ্ছিলাম, তখনই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আর যেহেতু আজকে আমি রিটার্ন করছি, তাই ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়ে দিই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আর যদি বুকিং করতে চাও, ক্যাপশনে কিন্তু ডিটেলস দেওয়া আছে।